তিনটে দল মাথিসা পাতিরানাকে নিয়ে বিডিং ওয়ার চালাতে পারে। লখনৌ সুপার জায়ান্টস মিনি অকশনে 22,95,00,000 টাকা নিয়ে নামবে। তাদের পেস বোলিং ডিপার্টমেন্ট আগের বছর অনেক সমস্যায় ছিল, কারণ একের পর এক ইন্ডিয়ান ফাস্ট বোলার চোট পাচ্ছিলেন। যদিও তারা মোহাম্মদ শামি আর অর্জুন টেন্ডুলকরকে ট্রেড করেছে, তাও দলে একজন স্পেশালিস্ট বিদেশি বোলারের অভাব আছে। তাই তারা মাথিসা পাতিরানাকে তাদের টার্গেট বানাতে পারে। উইলার রুক আর সামার জোসেফকে রিলিজ করার পর পাথিরানাকে তারা তাদের রিপ্লেসমেন্ট হিসেবে দেখছে। মোহাম্মদ শামির সঙ্গে পাথিরানার একটা দারুণ পেয়ার হতে পারে। রাজস্থান রয়্যালস মাথিসা পাতিরানাকে দলে নিতে খুবই ইন্টারেস্টেড। তাদের কাছে এখনো আরো প্রায় 16 কোটি টাকার বাজেট আছে। তাই তারা একজন উইকেট টেকিং ফাস্ট বোলার খুঁজছে, যিনি জোফরা আর্চারের সঙ্গে বোলিং অ্যাটাক আরো স্ট্রং করতে পারবেন। আইপিএল 2025-এ রাজস্থান রয়্যালসের পেস বোলিং অ্যাটাক খুব একটা ভালো ছিল না, বিশেষ করে ডেথ ওভারে। তাই তারা এমন একজন বোলার খুঁজছে যিনি শেষের দিকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আর এই জায়গায় পাথিরানা একদম ফিট। কলকাতা নাইট রাইডার্স এবার অনেক টাকা নিয়ে মিনি অকশনে নামতে চলেছে। তাদের কাছে প্রায় 64 কোটি টাকারও বেশি বাজেট আছে। হর্ষিত রানা আর বৈভব অরোরা নতুন বলে ভালো করলেও দলে একজন বিদেশি ডেথ ওভার স্পেশালিস্টের খুব দরকার। তার মধ্যে কেকেআর স্পেন্সার জনসন আর অ্যান্ড্রিক নোকিয়াকে রিলিজ করেছে। সেই জায়গায় পাথিরানা একদম বেস্ট অপশন। মিনি অকশনে ফাস্ট বোলারদের মধ্যে মাথিসা পাতিরানা টপ লিস্টে আছেন। তাই কেকেআর যদি তাকে টার্গেট করে যে তাকে নেবে, তাহলে তারা পাতিরানাকে নিয়েই ছাড়বে। আপনাদের কি মনে হয় পাতিরানা 2026-এ কোন দলে যাচ্ছেন? কমেন্টে জানাবেন।